কৃষিকাজে শ্রমিকের সংকট এবং সময় বাঁচাতে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হলো কোচবিহারের সিতাই ব্লকে। মঙ্গলবার সিতাই ব্লকের চামটাচিপির অন্তর্গত 18 এলাকায় কৃষি দপ্তরের উদ্যোগে ড্রোন প্রযুক্তির মাধ্যমে আলুর জমিতে ছত্রাকনাশক এবং অনুখাদ্য স্প্রে করার একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাবমিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশনের প্রকল্পের অধীনে এই কর্মসূচিটি পালিত হয়। সিতাই ব্লকে প্রথমবার ড্রোনের মাধ্যমে ওষুধ ছেটানো হলো। এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রায় 5 বিঘা জমিতে ওষুধ স্প্রে করা সম্ভব হয়েছে, যা সনাতন পদ্ধতিতে করতে গেলে অনেক বেশি সময় ও শ্রমিকের প্রয়োজন হতো। সিতাই ব্লকের সহ কৃষি অধিকর্তা ঠাকুরদাস কার্জি জানান, শ্রমিকের খরচ বাঁচাতে এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আজ পরীক্ষামূলকভাবে এটি চালু করা হলো। আগামী দিনে কৃষকরা চাইলে ভর্তুকিতে এই ড্রোন কিনতে পারবেন অথবা কাস্টম হায়ারিং সেন্টার থেকে ভাড়ায় এনেও ব্যবহার করতে পারবেন। স্থানীয় কৃষক আব্দুর রশিদ, যার জমিতে এই প্রযুক্তির প্রথম ব্যবহার হলো, তিনি বলেন, বর্তমান যুগে লেবারের খুব সমস্যা, সেখানে ড্রোনের মাধ্যমে খুব অল্প সময় পুরো জমি স্প্রে করা গেল। সবথেকে বড় সুবিধা হলো ড্রোনের বাতাসের চাপে গাছের প্রতিটি অংশে এবং পাতার নিচে ওষুধ পৌঁছে যাচ্ছে, যা সাধারণ মেশিনে সম্ভব হয় না। এতে পোকা ও ছত্রাক দমন সহজ হবে। কৃষি দপ্তর জানিয়েছে, আপাতত এই পরিষেবাটি প্রদর্শনী হিসেবে বিনামূল্যে দেওয়া হচ্ছে। আগামী দিনে অন্যান্য ফসলের ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে। আমাদের একটা স্কিম আছে এসম্যান, সেই স্কিমের থ্রুতে আমরা আজকে ড্রোন দিয়ে আলু খেতে ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো স্প্রে করছি। ঠিক আছে, তো বিগত দিনে আমাদের এই চামটাচিপি সিতাই ব্লকের অন্তর্গত এখানে আমরা আজকে ডেমনস্ট্রেশনটা করছি ড্রোন দিয়ে, যেটা চাষিদের কাছে অনেকটাই অজানা এবং এরা আজ এখানে দেখে খুব আপ্লুত। এবং আগামী দিনে আমরা এই ড্রোন দিয়ে চাষিদের বিভিন্ন যে ক্রপগুলো থাকে, আমরা আজকে আলু খেতে করছি, তো আগামী দিনে বিভিন্ন যে ক্রপগুলো হবে সেই ক্রপগুলোকে আমরা এই ড্রোনের মাধ্যমে স্প্রের জন্য পদক্ষেপ নেব। তাতে চাষিরাও খুব উপকৃত হবে ফাইন্যান্সিয়াল দিক থেকে। এখানে যেমন আপনার ম্যানুয়ালি স্প্রে করতে গেলে প্রচুর খরচা পড়ে, সেক্ষেত্রে ড্রোন দিয়ে স্প্রে করলে আমাদের কিন্তু চাষিরা অনেকটা টাকাই সাশ্রয় করতে পারবে। আচ্ছা, এই ড্রোন দিয়ে যে স্প্রে করলেন, এর আগে কি আপনারা শীতেইতে ড্রোন দিয়ে স্প্রে করছেন না আজকেই প্রথম? না, এই প্রথম সিতাই ব্লকে আমরা ড্রোন দিয়ে না, আমরা একটা স্কিমের থ্রুতে আচ্ছা ডেমনস্ট্রেশন করার জন্য আমরা করছি। অর্থাৎ আগামী দিনে কৃষকরা আগ্রহী থাকলে সে আমাদের ফার্ম মেকানাইজেশন স্কিমে এই ড্রোনটা সাবসিডিতেও পারচেস করতে পারে। ঠিক আছে, অথবা আমাদের পাশে জামালদা, সেখান থেকে ভাড়া করে নিয়ে এসে আমরা চাষিদের ফিল্ডে স্প্রে করাতে পারি। আপনার নাম? ঠাকুরদাস কার্জি, সহ কৃষি অধিকর্তা, সিতাই ব্লক। দেখুন, আধুনিক এই যুগে লেবারের যা সমস্যা, কৃষিকাজে যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করা না হয় তাহলে লাভবান হওয়া সম্ভব নয়। এই যে আমরা একটু আগে এই 5 বিঘা জমিতে আমরা ড্রোনের মাধ্যমে স্প্রে করলাম, সেখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের স্প্রেটা হয়ে গেল। এতে আমাদের একটা সময় সাশ্রয় হচ্ছে, লেবার লাগতেছে না, আর ওষুধটা এমনভাবে স্প্রে হচ্ছে প্রত্যেকটা গাছের প্রত্যেকটা জায়গায় ওষুধটাকে পৌঁছায় দিচ্ছে। এতে বৈজ্ঞানিকভাবে গাছের যেভাবে স্প্রে করা দরকার সেটা হচ্ছে। আর হাত মেশিন দিয়ে স্প্রে করলে কি হয়, শুধু গাছের উপরের দিকটাতে ওষুধটা পড়ে, আর এখানে ড্রোনের মাধ্যমে টোটাল গাছটাকে নাড়িয়ে ওষুধটাকে স্প্রে করছে, তার ফলে কি হয়, সমস্ত জায়গায় ওষুধটাকে পৌঁছে দিচ্ছে। তার কারণে আপনি কি মনে করেন যে গাছের সব জায়গায় ওষুধ পৌঁছে যায়? হ্যাঁ, গাছের আমরা তো যেটা দেখলাম ওখানে যে হাওয়াটাতে গাছটা নড়তেছে এবং সেখানে স্প্রেতে সমস্ত জায়গায় ওষুধটা পৌঁছে যাচ্ছে। এতে আমার মনে হয় কি, যেখানে ক্ষতিকারক পোকাগুলো লুকিয়ে থাকে সেই পোকাগুলো বা ক্ষতিকারক যেগুলো ছত্রাক সেগুলো সেই জায়গাগুলোতে পৌঁছাবে ওষুধটা। এতে আমার মনে হচ্ছে বেশি লাভ।